একটা সময় ছিল যখন তারও ছিল একটি নাম, একটি ঘর, একঝাঁক প্রিয় মুখ। এই গল্প শুধু পানসির নয়, এটা হারিয়ে যাওয়া হাজারো মানুষের নিঃশব্দ গল্প। কিশোর বয়সে সে পাড়ি দেয় ইন্ডিয়া থেকে বাংলাদেশে, একটা ভালো জীবনের খোঁজে, একটা নিরাপদ আশ্রয়ের আশায়। কিন্তু কে জানতো এই পথে আসা মানেই সবকিছু হারিয়ে ফেলা। কোনো এক অজানা কারণে, হয়তো পারিবারিক সমস্যায় বা হয়তো একাকিত্বের তাড়নায়, সে পার হয় সীমান্ত। এক নতুন দেশে এসে সে হয়তো ভেবেছিল সবকিছু আবার শুরু হবে, কিন্তু বাস্তবতা ছিল নির্মম, নিষ্ঠুর। এই অচেনা দেশে সে হারিয়ে ফেলে তার সবকিছু, পরিবার, চেনা নাম, নিজস্বতা, এমনকি নিজের অস্তিত্ব। আজ 30 থেকে 35 বছর কেটে গেছে, তাকে কেউ চেনে না, সে নিজেও ভুলে গেছে কখন কি ঘটেছিল। সে শুধু জানে সে এখানে আছে, এই রাস্তায়, এই ধুলোয়, এই অবহেলার শহরে। এটা আমরা যতদূর এনাকে দেখে আসছি, আজ থেকে মনে করেন যে 2001 সাল থেকে আমরা দেখে আসছি। আমি যখন এই পাশে বেঙ্গল ফ্লাওয়ার মিল ওপেন ছিল ওই সময় থেকে আমি দেখে আসছি এনারে। তো ইনি যে ভাষা কথা বলে, তো এটা মনে করেন যে মানে সাউথ ইন্ডিয়াদের মতো ভাষা, মানে মাদ্রাজি ভাষা। তো এর ভাষা তো আমরা সঠিক বুঝতে পারি না, কিন্তু এর এমনি আমরা যখন হিন্দিতে জিজ্ঞেস করি, বাংলায় জিজ্ঞেস করি, তো বলে মাদ্রাজ মাদ্রাজ এভাবে বলে থাকে। আর এর যে ভাষাটা আমরা ভাষা সঠিক বুঝতে পারি না, যার কারণে আমরা সঠিক বলতেও পারি না যে কবে কিভাবে আসছে। তবে আমরা যতদূর মানে লোকের মুখে শুনছি যে মাদ্রাজি মানে মাদ্রাজ থেকেই চলে আসছে, আর এই শুধু মাদ্রাজি ওই ভাষাটাই মানে বলে থাকে, এছাড়া কোনো ভাষা ও বলে না। কত বছর আগে আসছে এটা কি বলতে পারবেন? এখন অনুমান করেন আপনি, আমরা তো 2001 সাল থেকেই দেখে আসছি এর। এখন উনি আসছে কিভাবে, ইন্ডিয়া থেকে আসছে কিভাবে বাংলাদেশে, এটা কি এই সম্পর্কে কিছু জানেন আপনি? না, এই সম্পর্কে আমরা সঠিক কিছু জানি না, এর সম্পর্কে আমরা সঠিক কিছু জানি না। তবে লোকের মুখে শুনছি যে মানে মাদ্রাজ থেকেই আইছে। ও তো কিছু বলতে পারে না পুরোপুরি। এই যে ভাষায় বলে, এই ভাষা আমরা সঠিক বুঝতেও পারি না, আর ও যে ভাষা ছাড়া অন্য কোনো ভাষা, গায়ে মাথা চুল মাইকে থাকতো। আর ও যে ভাষা বলে, এই ভাষা ছাড়া অন্য কোনো ভাষাও বলতেই পারে না। ভালো একটা পাকাটে দেয়। খাওয়া দাওয়া করে কোথায়, কিভাবে খাওয়া দাওয়া করে, খায় কোথায়? খাওয়া তো মনে করেন এই লোকজন যখন যা দেয় খায়, খাবার পাইলে খাবে, না পাইলে ওইভাবে ক্ষুধার্ত থাকে। লোকে তাকে ডাকে পানসি পাগলা বলে, কেউ বলে ভবঘুরে, কিন্তু কেউ ভাবে না এই মানুষটা একসময় কারো ছেলে, কারো ভাই, কারো সন্তান ছিল। তার কথা সে নিজেও অনেক কিছু ভুলে গেছে। হয়তো একটা প্রশ্ন সে আজও করে, আমার কি কেউ আছে, কেউ কি আমায় খুঁজছে? তার কাছে সময় থেমে গেছে। যে জীবনের বয়স বাড়ে সেখানে তার শুধু ক্ষয় হয়। রাতে সে ঘুমায় দোকানের চাউনির নিচে, দিনে খাবার খুঁজে বেড়ায়। চোখে মুখে থাকে শিশুর মতো চাওয়া। আমরা সবাই ব্যস্ত, আমরা ছুটছি উন্নয়নের দিকে, স্বপ্নের দিকে, আর এই মানুষগুলো হারিয়ে যাচ্ছে চিরতরে। কোনো খবরের পাতায় নেই, কোনো চিন্তার কেন্দ্রে নেই। পানসি এখনো বেঁচে আছে, শুধু এই আশায় হয়তো কেউ তাকে চিনবে, হয়তো কেউ বলবে, পানসি চলো, তোমার বাড়ি চলো। এটাই তার জীবনের শেষ আশ্রয়, এটাই এক যাযাবরের না বলা গল্প। তবুও সে বেঁচে আছে, কারণ তার গল্প বলা এখনো বাকি রয়ে গেছে। আপনি কি পানসিকে চেনেন? শেয়ার করুন, হয়তো তার গল্প আজ ঘরে ফিরতে পারে।